আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম, ডিমের কোরমা। চলেন মূল ভিডিওটি দেখি। এখানে একটি কড়াই নিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম তেল, দিয়ে দিব ঘি। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব বেরেস্তা করার জন্য। পেঁয়াজটা আমি বাদামি কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিব পেঁয়াজগুলো। আর এই তেলের ভিতরে আমি ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি ডিমগুলো উঠিয়ে ফেলবো। এখন আবার সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম আবারও ঘি। দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা করে ভেজে নিব। দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ। আমি আবারও এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। দিয়ে দিলাম আমি এখানে টক দই, পরিমাণ মতো টক দই দিয়ে দিলাম। আবারও ঘি দিয়ে দিলাম। ফ্লেভারের জন্য আমি ঘিটা দিয়ে দিলাম, যাতে ভালো ঘ্রাণ হয়। আর দিয়ে দিলাম আদা, রসুন, জিরা, সামান্য মরিচের গুঁড়া একটু কালারের জন্য, পরিমাণ মতো লবণ। এটা ভালো করে আমি একটু ভেজে নিব। এখন আমি দিয়ে দিলাম কাঠবাদাম বাটা। দিয়ে দিলাম সামান্য দুধ। মশলাটা ভালো করে আবারও কষিয়ে নেব। দিয়ে দিলাম ডিম। ডিমটা দেওয়ার ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে, যার কারণে ডিম দেখাইতে পারলাম না। ডিমটা দিয়ে দিলাম, আবার সেই দুধ দিয়ে দিলাম সামান্য চিনি। এখানে আমি হাফ কেজি দুধ জ্বালিয়ে ঠান্ডা করে নিয়েছি, সেই দুধটাই দিয়ে দিলাম আবারও ঘি। এভাবে যদি ডিমের কোরমা করে রান্না করে খেতে পারেন, খুবই সুস্বাদু, অসাধারণ, খেতে খুবই স্বাদ হয়। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আমার ঝোলটা ঘন হয়ে আসছে, আমি আবারও ঘি দিয়ে দিলাম। আর একটু ঝোল শুকিয়ে আমি এখন নামিয়ে ফেলব। হয়ে গেল আমার ডিমের কোরমা। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। খুদা হাফেজ।